আচ্ছা, এবার আমরা সাইড বার কত দিয়েছি? 2। 2 এবার ফোর্থ সাইড বার কত হবে? এটা তাহলে 2 হবে। এবার এইখানে বিফোর আফটার একটু একটু ঝামেলা করতে হবে নাকি? আলাদা আছে। আলাদা আছে। তো এইখানে বিফোর কোনটা? বিফোর উইজেট এইটা। এইটা আবার একটু ভালো করে বুঝলেন? হ্যাঁ, এটা আগের বার আমি একটু ঝামেলা মানে বুঝতে পারিনি। এই যে এবার একটু before- বোঝাই দিলে হচ্ছে। হ্যাঁ, এই যে এখানে তুমি ভালো করে বোঝো বিষয়টা। হ্যাঁ এখানে কি বলতে যাচ্ছে? বিফোর উইজেট, আফটার উইজেট। বিফোর টাইটেল, আফটার টাইটেল। বিফোর টাইটেল মানে কি? পরে। টাইটেলের আগে। ও, বিফোর আগে, মানে কি? আগে, আগে। আগে, আগে। আর আফটার After টাইটেল মানে মানে কি? পরে। টাইটেল পরে। পরে। আর বিফোর উইজেট মানে কি? উইজেটের আগে। উইজেটের আর আফটার উইজেট মানে কি? উইজেটের পরে। পরে। তাহলে বিফোর উইজেট, আমার উইজেটের আগে কি আছে? উইজেটটা আমার শুরু তো, উইজেটটা আমাদের মনে করতে হবে কোনটা, মানে এই যে এর নিচে যেটা। মনে করো এই এখান থেকে আমার উইজেট, হ্যাঁ। এইটুকু আমার উইজেট, হুম তাই না? হুম টাইটেল আমরা পরে আসতেছি। হুম উইজেটের আগে কি আছে? এইটুকু আছে না আমার? হুম এইটুকু কপি করো। কোথায় দেবো? বিফোর উইজেট হুম দিলাম। আগে, হুম। আগে। এবার আফটার। এবার আফটার উইজেট মানে উইজেটের শেষে কি আছে? এই যে এইটা আছে আমার, হুম ক্লাস শেষ আছে না? হ্যাঁ তাহলে এই যে আফটার উইজেট। হুম এইবার এসে কি? বিফোর টাইটেল। টাইটেলে কোন আগে কোনটুকু? এইটুকু। হ্যাঁ এবার এইবার কি আছে? আফটার টাইটেল। হুম টাইটেলের পরে কোনটুকু? এটুকু। ওই যে, হ্যাঁ টুনটুনি কুকুর বাজায় টুনটুনি আর বুঝলাম। বাজায় ঢোল। এইবার বাজার কি হয় বাজায়? তাহলে আমার এখানে কাজ শেষ। কুকুর বাজায় টুনটুনি আর বাজার বাজায় ঢোল 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 ঢোল। কিস? আমার তাহলে কোনটা আসবে? ফোর্থ সাইড বার উইজেট এরিয়া 2, তাই তো? এবার দেখে আসে কিনা। আসছে এখানে ফোর্থ সাইড বার উইজেট এরিয়া 2। হুম এর ভিতরে আমার কোনটা আসবে? এই যে নিউজ লেটারটা আসবে, তাই না? হুম আচ্ছা, নিউজ লেটারটা যখন আসবে তখন সাইড বারের ভিতরে আমি আবারটা রেজিস্টার করতে হবে কোনটা নামে? এই সেম নামে আমি আরেকটা রেজিস্টার করে নিলাম। তাহলে আমার এখানে 1 এর জায়গায় কত দিয়েছিলাম আইডিয়া আমি? এই যে 2 নিচে 2, বুঝলাম। হুম এইবার আমার নাম আছে কি? ক্যাম্পগুলো দেয় এসো। নিউজ লেটার, তাই না? হুম এবার একটু যদি আমি লোড করি, এখানে লোড করি, গিয়ে আমি কোনটা নেবো? এবার কাস্টম এসটিএমএল নেবো। নিয়ে টাইটেলের ভিতরে কি রাখলাম? নিউজ লেটার। একটা সেভ দিলাম, দেখি নিউজ লেটার আসে কিনা। ও বাবা। আসছে যে নিউজ লেটার। কিন্তু নিউজ লেটারটা কোন ওই ইসে তো লেখা হয়নি না, ওয়ার্ডপ্রেসের ওই। আমরা দেইনি তো এখনো। আর ওই কোডগুলো দিয়ে দেবো। এই যে ফর্ম, এই ফর্মের এই কোডটা আমরা দিয়ে দেবো, দিয়ে এটা মুছে দেবো টোটাল। অথবা এখান থেকে একটা ডিসক্রিপশন আছে, কিন্তু আবার এই যে ডিসক্রিপশন আছে, হুম এই ডিসক্রিপশন সহ দিয়ে দেবো। আমরা এই জন্য কিন্তু কাস্টম এস্টিমেল নিয়েছিলাম। এ মানলে ঠান্ডা বাবা দিয়ে আসি। এইবার জাস্ট এখানে পেস্ট করে দেবো, দিলাম। এইবার যদি আমি লোড করি, দেখবো যে আমার নিউজ লেটার চলে আসছে। এগুলো কিন্তু প্রত্যেকটা ডাইনামিক কিন্তু পিএইচপি থেকে আসতেছে, ওয়ার্ডপ্রেস থেকে আসতেছে, তাই না? এই যে সব এইগুলো কিন্তু সব ওয়ার্ডপ্রেস থেকে আসতেছে। আচ্ছা, ওই কোড নিয়ে ওইখানে ওয়ার্ডপ্রেস ফ্রেমওয়ার্কে দেওয়ার। তাহলে ডিজাইন ঠিক থাকতেছে। নাম শুনবো দেন। আর একটু দেখানো ওই জায়গাটা, আর একটু দেখানো। আচ্ছা, প্রথমে তো উইজেট ক্রিয়েট করা তো বুঝছো, ওটা তো বুঝছি। কল করা তো বুঝছো। হ্যাঁ, ওইটাই না আবার পেস্ট করে ছাড়ে দিয়েছেন, দিয়ে টু আর নামটা। আইডিতে কল করতেছি, আইডি ধরে ধরে কল করতেছি। হ্যাঁ আচ্ছা, আইডি ধরে যখন কল করতেছি তখন ওই ইউজারটা পাচ্ছে। এবার ওর ভিতরে কিন্তু কিছু এস্টিমেল সিএস আছে, যেগুলো এই যে পির ভিতরে যেমন টাইটেলটা আছে, ফর্মের ভিতরে এইগুলো করা আছে, ইনপুটগুলো। এই যে ইয়ের বাটনে একটা ক্লাস দেওয়া আছে, এই ক্লাসগুলো না দিলে তো আর এই ডিজাইনটা তো আর পাবে না। ওইগুলো ধরে আনিছেন, ওইখানে ছিল। হ্যাঁ, ওদের এস্টিমেল করা ছিল। ওই যে ফরম্যাটটা নিয়ে এসে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিয়ে এখানে বসায় দিয়েছি, এখানে বসায় দিয়েছি, দিয়ে সেভ দিয়েছি। ঠিক আছে, দেখা শেষ। এবার যদি আমি লোড দিই, আমার ক্যাটাগরিজ নিউজ লেটার দুটোই কিন্তু ডাইনামিক। এবার কোনটা আসবে? আমার রিসেন্ট পোস্ট। তাহলে রিসেন্ট পোস্টটা আমার আলাদাভাবে করতে হবে, কারণ এই যে রিসেন্ট পোস্টটা কীভাবে করা,
সিটিআর 3 দিয়ে করা, হুম হুম ক্যাটাগরি 3 দিয়ে করা, তাহলে আমার এটাও আলাদা আলাদা করতে হবে আমার, হুম তাই না? হুম আর না আচ্ছা। দিকে ঘুরবেন। এটা ক্রিয়েট করতে হবে উইজেট নাকি? হুম তাহলে আমার যতগুলো এইভাবে থাকবে, যতগুলো আমার সাইড বার থাকবে, ততগুলো এইভাবে আমার ক্রিয়েট করে নিতে হবে, মূলত কথা হচ্ছে, হুম ঠিক আছে? আর এই সেমভাবে যতগুলো সাইড বার থাকবে সবগুলো সাপোর্ট হবে কিসের ভিতরে? উইজেটের ভিতরে। এবং আমরা সবসময় এই সাইড বারগুলো কিসের ভিতরে পাবো? সেটা প্রিমিয়াম থিমও যাই হোক, হুম আমরা উইজেটের ভিতরে পাবো। হুম বুঝতে পারলাম? তাহলে উইজেট জিনিসটা কি? উইজেট হচ্ছে মনে করো কানের তার, হুম গলার মালা, হ্যাঁ, সাজাগোজার ঠিক আছে? জন্য। সাজাগোজার জন্য, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা, এবার রিসেন্ট পোস্ট অপশনটা আমরা করব। তো রিসেন্ট পোস্টটা করার জন্য আমরা এটা কপি করতে পারি, আবার পেস্ট করতে পারি। তো এখানে ফোর্থ সাইড বার উইজেট এরিয়া কোনটা লাগবে? 3 নাকি? এইবার আইডি কেন আমরা কত দেবো? 3। না না পাতো পাতো। আচ্ছা, এইবার এইখানে প্রথমে কি বিফোর উইজেট, সে একই জিনিস। বিফোর উইজেট কোনটা? এইটুকু। তাহলে আমার এই বিফোর উইজেট শুধু এই ক্যাট টুর জায়গায় কত হবে? 3 আসছে 3। ওকে, এবার আফটার উইজেট ওই যে এই যে H2, এই ডিপ শেষ, এই ডিপ শুরু, এই ডিপ শেষ। এবার আছে বিফোর টাইটেল। টাইটেলের ভিতরে মানে একই, তাই না? টাইটেলের মানে একই, দেখুন টাইটেল একই। আবার H3 শেষ, মনে হয় না হয় না। শুধু চেঞ্জ হচ্ছে এর ভিতর থেকে ও বাড়ি বাবা। এইগুলো। আচ্ছা, তো আমরা করে দিলাম রিসেন্ট পোস্ট। তাহলে এখানে পোস্ট 3 মাইক্রোব্লক, আমরা এবার উইজেট 3 চলে আসছে কিনা একটু দেখি। চলে আসছে, এই যে উইজেট 3, 1 2 3 এবার আসবে 1 2 3 4। আচ্ছা, না এখানে যে পোস্টটা চলে আসছে, অ্যাড উইজেট হিয়ার টু অ্যাপিয়ার ইন ফোর্থ সাইড বার, আমরা এই প্যারাগ্রাফটা লিখে দিয়েছিলাম কিন্তু এখানে, এই যে এখানে, এই যে এইটুকু। এই লেখাটা কিন্তু এই নিচে আসতেছে। না স্যার। তোমার এই পুরনো ভার্সনে আমি কোনো করলে করতে পারতাম, কিন্তু পুরনো ভার্সনে আসছে কারণ কি প্রত্যেকটা অপশন কিন্তু আলাদা আলাদা করে দেওয়া আছে, যেমন তোমার বুঝতে সুবিধা হচ্ছে, ঠিক আছে? এইবার আমার এখানে কি করা, এটা রিসেন্ট পোস্ট, এখানে কি লেখা? রিসেন্ট পোস্ট। আমার এখানে রিসেন্ট পোস্ট নাম এখানে আছে কিনা দেখো। রিসেন্ট কমেন্ট আচ্ছা,